আজকে রায়নগর থানায় আপনারা কি জন্য এসেছেন? আমরা রায়নগর থানায় এসেছিলাম গত শুক্রবার 4টের পরে শিশাল ফার্মের কাছে আলিগড় রোড যাবার পথে একটা ঘটনা ঘটে। দুজন আদিবাসী ছাত্রী, যারা দ্বিতীয় বর্ষের ছাত্রী রাজনগর মহাবিদ্যালয়ে, তারা রাজনগরে এসে কোচিং সেন্টারে কোচিং নিয়ে একটু শিশাল ফার্মের দোকানে মিষ্টি কিনে তারা বাড়ি ফিরছিল এবং সেই বাড়ি ফেরার পথে 3 জন ছেলে, তার মধ্যে একজন মনে হয় জুনিয়র আর দুজন, একজন হচ্ছে কৌশিক রায়, পিতা রানা প্রতাপ রায়, আর হচ্ছে ধ্রুব ভান্ডারী, পিতা সৌমিত্র ভান্ডারী। এরা দীর্ঘদিন থেকে ওদের পিছনে লেগে থাকে এবং সেই দিন এরা এদেরকে অ্যাটাক করে, শ্লীলতাহানি করে, যৌন নিগ্রহ করে। তারই প্রতিবাদে আমরা থানায় দেখা করলাম এবং ওই দুজনকে অ্যারেস্ট করার কথা বললাম। সেই ক্ষেত্রে ধ্রুব ভান্ডারী অ্যারেস্ট হয়েছে, কিন্তু কৌশিক রায় এখনও অ্যারেস্ট হয়নি। কৌশিক রায়কে যাতে ইমিডিয়েট অ্যারেস্ট করে সেই ব্যাপারে আমরা এসেছিলাম। পুলিশ কি বলছে? পুলিশের বক্তব্য যে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না, এই কথাটা তারা বলেছেন। এবং এই যে কৌশিক রায়, তার বাবা হচ্ছে রানা প্রতাপ রায় এবং তাদের গুরুদেব হচ্ছে সুকুমার সাধু। সুকুমার সাধু বোধহয় এই পরিপ্রেক্ষিতে বাইট দিয়েছে যে দুষ্কৃতীকে ধরতে হবে, কিন্তু মূলত তিনিই তো দুষ্কৃতীকে আড়াল করার চেষ্টা করছেন। অর্থাৎ সুকুমার সাধু করছেন এই এলাকায় যত খারাপ কাজ ঘটছে তৃণমূল কংগ্রেসের, তাদের তিনি মদত দিচ্ছেন। তিনি স্বঘোষিত সভাপতি নিজেই, স্বঘোষিত চেয়ারপারসন নিজেই, স্বঘোষিত পঞ্চায়েত সমিতির চেয়ারে বসে সবাইকে অন্যায় কাজে প্রলোভিত করছেন, প্রভাবিত করছেন। তাই আমরা সুমিত দত্তর নেতৃত্বে রায়নগর থানায় এসে আমরা সমস্ত কিছু বলেছি এবং আমরা বিচার পাবো। আদিবাসী আমার বোনেরা, আমার মেয়েরা বিচার পাবে, এটা আমরা আশা করছি। না পেলে আগামী দিনে আমরা রাস্তায় নামবো, অবরোধ হবে, মিছিল হবে, উত্তাল হবে।